আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা ওয়েবসাইট তৈরি করছেন অথবা তৈরি করতে চান, আমার মনে হয় যে সবারই এই ভিডিও দেখা দরকার। আজকে আমি ওয়েবসাইটের একদম A to Z সবকিছু বিষয় নিয়ে কথা বলব। কি ধরনের যারা ওয়েবসাইট তৈরি করেন নাই, তাদের জন্য করণীয় কি? আর যারা ওয়েবসাইট তৈরি করছেন, তাদের ওয়েবসাইটের জন্য করণীয় কি? যারা ওয়েবসাইট তৈরি করছেন, তাদের ওয়েবসাইট অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইট পেজের লিঙ্ক দেয়া থাকবো। পেইজে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। আমি ভিজিট করে দেখবো যে কি পরিবর্তন করা দরকার আছে বা আপনার ওয়েবসাইট কি ঠিকঠাক আছে কিনা। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ব্যাস! আপনার যদি ছোট-মোটো কোনো সমস্যা থাকে ওইটাও আমি সমাধান করে দেব। আর যারা ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য ভিডিও হচ্ছে আপনারা কি ওয়েবসাইট তৈরি করবেন? Laravel নাকি WordPress? আ ল্যান্ডিং পেজ নাকি শপ পেজ? ফ্রি থিম দিয়ে না প্রিমিয়াম থিম দিয়ে? তো ১ম আসি যে কি ওয়েবসাইট তৈরি করবেন? Laravel নাকি WordPress? আমি মনে করি অবশ্যই WordPress ওয়েবসাইট তৈরি করবেন। কেন? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো কিছু আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। কারণ ওয়েবসাইট চালাইতে আপনার টুকটাক অভিজ্ঞতা হবে। YouTube, Facebook এ ভিডিও দেখে আপনি নিজে পরিবর্তন করতে পারবেন যেটা Laravel এ পারবেন না। সবসময় ডিজাইনার বা ডেভেলপারের কাছে যাইতে হবে। কারণ তারা কোডিং করে ওই জিনিসগুলা করবে। আর আপনার বাজেট যদি ৫০,০০০ থাকে তাহলে Laravel করেন। আর বাজেট যদি ২০,০০০ এর নিচে থাকে তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করেন। কিছু লোকে বলতে পারে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো স্লো। তো এই দেখুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি ক্লিক দেই। ক্লিক দেওয়ার সাথে এটা হচ্ছে আপনার লোড নিচ্ছে। আর এটা দেখেন এই যে পারফরম্যান্স ৯৫ আছে ডেস্কটপে। আর এটার ফোনে আছে হচ্ছে ৯৭। আমি যদি আবার একটু দেই, সেই ক্ষেত্রে আপনাদের লাইভ দেখাইতে পারমু। কারণ হয়তো অনেকে মনে করতে পারে যে না এটা আসলে ভুল দিয়া থুইছে। ঠিক আছে? যদিও এটা মাঝে মধ্যে আপ ডাউন করে। এই সংখ্যাটা আপ ডাউন করে। তারপরেও আমি দেখাই দিতেছি। আ আশা করি আপ ডাউন হইলেও ওই আকাশ পাতাল ডিফারেন্স আর হবে না। হ্যাঁ? তো অনেকেই মনে করে যে প্রিমিয়াম থিমটা তৈরি করলে মনে হয় WordPress ওয়েবসাইট অনেক স্লো হয়। তাও কিন্তু হয় না। আমি ওইটাও আপনাদের দেখাই দিব যে আমার ওয়েবসাইট কতটা ফাস্ট। এই যে দেখেন মোবাইলে আছে 95 আছে এখন মোবাইলে। আর ডেস্কটপ আছে 96। তাহলে এর চাইতে ওয়েবসাইট ফাস্ট আর কত চান? হ্যাঁ? এখন আসি যে কি থিম দিয়ে তৈরি করবেন? প্রিমিয়াম থিম না ফ্রি থিম? তো আপনার বাজেট যদি আ ১৫,০০০ থেকে ১৬,০০০ হয় তাহলে অবশ্যই প্রিমিয়াম থিম দিয়ে তৈরি করবেন। প্রিমিয়াম থিমেও অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো ফ্রি থিমে পাওয়া যায় না। হ্যাঁ? তো প্রিমিয়াম থিম দেখেন এই জায়গায় কিছু প্রিমিয়াম থিম আছে। এই যে প্রিমিয়াম থিম আছে, এই প্রিমিয়াম থিম দিয়ে আপনারা চাইলে করে নিতে পারেন। যদি বাজেট ভালো থাকে। আপনারা বলতে পারেন যে প্রিমিয়াম থিমে অ্যা ফ্রি থিম দিয়ে কি হয় না? ফ্রি থিমে হয় কিন্তু প্রিমিয়াম থিমে অনেক ফ্যাসিলিটি আছে ভাই। $69 একটা ডলার ওয়েবসাইট কি কয় থিমের দাম। আর ফ্রি থিমের মধ্যে আর এই $59 এর থিমের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আকাশ পাতাল ডিফারেন্স আছে। এই জায়গায় কিছু প্রিমিয়াম থিম আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম থিমের ডিজাইনটাই অন্যরকম। আর যদি ফ্রি থিমের মধ্যে যেমন এই যে এটা আপনি কিন্তু ফ্রি থিমের মধ্যে পাবেন না। ঠিক আছে? আরো অনেক কিছু আছে এগুলা আসলে বলার মতো না। আপনার যদি বাজেট ১৫,০০০ থাকে তাহলে অবশ্যই প্রিমিয়াম থিম দিয়ে করা ভালো। আর যদি বাজেট কম থাকে তাহলে ফ্রি থিম দিয়ে করতে পারেন। পরবর্তীতে হয়তো আপনি প্রিমিয়াম থিম দিয়ে করতে প্রিমিয়াম থিমের মধ্যে আপডেট করতে পারেন। হ্যাঁ? কিন্তু যেহেতু আমার বাজেট কম তো সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম ফ্রি থিম দিয়ে করতে পারেন। আ ৳৭,৫০০ হইলে ফ্রি থিম দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। আর ডিজাইন যে একদম খারাপ হবে বিষয়টা তা না। আপনার অনেক জটিল ডিজাইন ও করান যায় ফ্রি থিম দিয়ে। যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করা হবে। তো এখন আসি আপনার হচ্ছে আপনাদের এই ধরনের কোন চিন্তাই না আমি ফ্রি থিম দিয়ে করুম না প্রিমিয়াম থিম দিয়ে করুম। যেকোনো থিমটা তো তৈরি করতে পারেন। যেকোনো থিম দিয়ে। আর ডিজাইন তো হবে আপনার ডিজাইন আপনার মনের মতো। প্রিমিয়াম থিম দিয়ে করলে কি আর ফ্রি থিম দিয়ে তো করলে কি? ফ্রি থিমের মধ্যে কিছু বাড়তি ফ্যাসিলিটি পাওয়া যায় যেগুলা আসলে প্রিমিয়াম থিমে পাওয়া যায় না। ফ্রি থিমে পাওয়া যায় না বাস এটাই। তো এবার আসি যে আপনি কি ল্যান্ডিং পেজ তৈরি করবেন? নাকি শপ পেজ তৈরি করবেন? এই যেটা হলো শপ পেজ। শপ পেজ হচ্ছে ভ্যারাইটিস প্রোডাক্ট। সব ধরনের প্রোডাক্ট থাকবে। শাড়ি-চুড়ি, গয়না, ঠিক আছে? ইলেকট্রনিক্স সব কাপড়-চোপড় সব ধরনের যেটার মধ্যে থাকে ওটা হচ্ছে শপ পেজ। আর ল্যান্ডিং পেজ হচ্ছে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। শুধুমাত্র একটা প্রোডাক্ট অথবা ২ টা প্রোডাক্ট এই ধরনের। তো আপনার প্রোডাক্ট যদি ১ টা অথবা ২ টা হয় তাহলে ল্যান্ডিং পেজ তৈরি করেন। আর আপনার যদি প্রোডাক্ট একাধিক হয় তাহলে শপ পেজ তৈরি করেন। এখন আপনি বলতেছেন যে শপ পেজ তৈরি করার জন্য আপনি বলবেন যে ভাই আপনি তো শপ পেজ তৈরি করার জন্য বলতেছেন। মার্কেটিং এজেন্সি বলতেছে তো আমার ল্যান্ডিং পেজ এর মধ্যে ভালো মানে রেজাল্ট আসে, বুস্ট করলে ভালো সেল আছে। আপনি ল্যান্ডিং পেজে আপনার বললাম যে আপনার যদি একাধিক প্রোডাক্ট থাকে তাহলে অবশ্যই সেল কি করে শপ পেজ তৈরি করবেন। আর সেই শপ পেজের আন্ডারে পরবর্তীতে বুস্ট আপনি ১০ টা প্রোডাক্ট একসাথে করবেন না। বুস্ট করবেন একটা প্রোডাক্ট। তো পরবর্তীতে এই ওয়েবসাইটের আন্ডারে একটা আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে দিবেন। আপনার একটা ডোমেইন কিনা লাগতেছে না, হোস্টিং ও কিনা লাগতেছে না। ওই একই ডোমেইন হোস্টিং এর মধ্যেই
আপনি আরেকটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। শুধুমাত্র এই যে ডিজাইনের খরচটা দিবেন ডিজাইনাররে। তো এটার মধ্যে কি সুবিধা? এটার মধ্যে সুবিধা হচ্ছে আপনি যখন ল্যান্ডিং পেজে একটা প্রোডাক্ট বুস্ট করবেন, সেই ক্ষেত্রে দেখেন এই যে এই জায়গায় লেখা আছে neonbeauty.com/sales অর্থাৎ কাস্টমার যখন এই ওয়েবসাইট ভিজিট করবে তখন দেখবে যে এই ওয়েবসাইটের নাম হচ্ছে neonbeauty.com এই জায়গায় লেখা আছে neonbeauty.com ৬ মাস পরে আপনার কাস্টমার প্রোডাক্টটা কিনে নাই। ৩ মাস পরে ২ মাস পরে মনে হইছে এই প্রোডাক্টটা কেনার দরকার আছে। কোন ওয়েবসাইটে দেখছিলাম neonbeauty.com তখন উনি Google এ যা সার্চ দিব neonbeauty.com Google এ যখন সার্চ দিব neonbeauty.com তখন সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে। মানে মেইন ওয়েবসাইটে চলে আসবে। অবশ্যই আপনি ল্যান্ডিং পেজে যখন প্রোডাক্টটা অন্য একটা প্রোডাক্ট বুস্ট করবেন, তখন এই প্রোডাক্টটা চেঞ্জ করবেন। তো তখন উনি যদি ল্যান্ডিং পেজে ঢুকেও তাহলে আপনার প্রোডাক্টটা পাইতেছে না। তো এইজন্যই যখন ল্যান্ডিং পেজ নেম মূল যে ডোমেইনটা আছে ওই ডোমেইনের আন্ডারেই যখন আরেকটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ৫ মাস ৬ মাস পরেও যদি কাস্টমারে অ্যা মনে করে যে ওই জায়গায় আমি ব্লেন্ডারটা দেখছিলাম কিনে দিলে কোন ওয়েবসাইট neonbeauty.com যখনই neonbeauty.com তে সার্চ দেব তখন অটোমেটিক মেইন ওয়েবসাইট এসে পড়বো। মেইন ওয়েবসাইট যখন আসবো তখন মেইন ওয়েবসাইটে অবশ্যই যদি এই জায়গায় ওই প্রোডাক্ট আপলোড দেয়া নাই, যদি এই জায়গায় থাকতো যাইতো তাহলে মেইন ওয়েবসাইটে যখন আসবো তখন অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারবো। কারণ আপনি তো ল্যান্ডিং পেজে অবশ্যই প্রোডাক্ট চেঞ্জ করে রাখেন। কারণ যেহেতু অন্য প্রোডাক্ট বুস্ট করতেছেন এখন। তো এই হলো মূল বিষয়। এখন যদি এই ল্যান্ডিং পেজে ঢোকার পরেও আপনার উনি যদি মনে করে যে না আরো কোন প্রোডাক্ট আছে কিনা, যদি বাই চান্স ভিজিট করতেই চায়, দেন অন্য কোন প্রোডাক্ট আছে কিনা। সেই ক্ষেত্রে অথবা ৬ মাস পরেই আপনার হলো আ এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলো। ধরেন ওয়েবসাইটটা উনি সেভ করে রাখছে বা যেকোনোভাবে কোনভাবে ওয়েবসাইটটা উনি রেখে দিছে। এই ওয়েবসাইটে ঢুকলো। তখন প্রোডাক্টটা দেখলো চেঞ্জ। তো তখন কি করব? তাহলে উনি বলব যে ঠিক আছে উনাদের সাথে যোগাযোগ করে দিই। যোগাযোগ করান যায় কিনা? যখনই যোগাযোগ করার লেগে নিচে আসবে অথবা আপনার কনট্যাক্ট নাম্বার খুঁজবে তখন দেখবে যে জায়গায় হোম পেজ। তো যখন উনি হোম পেজে ক্লিক করব তখন এই ল্যান্ডিং পেজ থেকে অটোমেটিক চইলা যাবো কোন জায়গায়? আমার যে শপ পেজ আছে ওই শপ পেজের মধ্যে। অর্থাৎ আপনার যদি একাধিক প্রোডাক্ট থাকে, আপনি যদি শপ পেজ তৈরি করেন, সেই শপ পেজের আন্ডারে যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, ল্যান্ডিং পেজ তৈরি করেন তাহলে কাস্টমার কোনভাবেই বুঝবো না যে উনার কি ল্যান্ডিং পেজ আলাদা না শপ পেজ আলাদা। উনি বুঝতেই পারবে না। উনি মনে করবে যে একই পেজ, একই ওয়েবসাইট। যেহেতু এইটাও neonbeauty.com আর এইটাও হচ্ছে আপনার সরি এই আমার এই শপ ল্যান্ডিং পেজটা হচ্ছে neonbeauty.com/sales এখন এটা ল্যাপটপে আইছে দেখে /sales আইছে। এখন যদি আমার ল্যাপটপ না থাকতো মোবাইল ভার্সন আইতো তাহলে শুধুমাত্র এটা আ neonbeauty.com লেখা আসতো। আশা করি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি একদম ক্লিয়ার বিষয়টা। এবার আসি আমি ২ টা ওয়েবসাইট নিয়ে কাজ করি। ল্যান্ডিং পেজ ই-কমার্স ওয়েবসাইট আর হচ্ছে নিউজ পেপার। হ্যাঁ? আমার বেশি দেশের বাইরে থাকি তো এইজন্য অন্য কোন ওয়েবসাইট নিয়ে কাজ করি না। এই ২ টা আমার কাছে আমি এই ২ টার মধ্যে এক্সপার্ট আরকি। তো এবার আসি যারা আপনাদের ওয়েবসাইটে কি জিনিস থাকা দরকার? ওয়েবসাইটে তো সব ধরনের প্লাগইন যেগুলা দরকারি এগুলা ইউজ করতে হবে। তার মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে একটা প্লাগইন অবশ্যই দরকার আপনার ওয়েবসাইটে। সেটা হচ্ছে কাস্টমার যে অর্ডার করবে ওই যে অর্ডার যে ফর্মটা আছে অবশ্যই অর্ডার ফর্মটা আপনার দরকার। অর্ডার ফর্ম থাকতে হবে। সেটা ল্যান্ডিং পেজ হোক অথবা হচ্ছে আমি যদি ল্যান্ডিং পেজে অর্ডার নাও ক্লিক করি তাহলে দেখেন এই জায়গায় কি আছে? আ ইমেইল অ্যাড্রেস, নাম, ঠিকানা, ফোন নাম্বার। মানে এই জায়গায় যদি ফার্স্ট নেম, লাস্ট নেম এই সেই বক্কর-চক্কর জিপ কোড অমুক-তমুক ডিস্ট্রিক্ট এত কিছু থাকতো তাহলে কাস্টমার কি এটা দেখে ডরে ভাগতো। তো অতএব এইটা অবশ্যই এই কি কয় আপনার হচ্ছে অর্ডার ফর্ম যা আছে এটা অবশ্যই কাস্টমাইজ করা থাকতে হবে। আর আমার যদি মেইন ওয়েবসাইট এটা দেখি তাহলে এটাও দেখেন। আ এটার মধ্যে যদি আপনার অর্ডার ফর্মটা দেখেন তাহলে সেম ভাবে দেখবেন যে এটার মধ্যেও অর্ডার ফর্মটা ওইভাবে দেখেন এই যে। ঐরকম বেশি কিছু নাই। নাম, ঠিকানা, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার। তো এই জায়গায় বেশি কিছু থাকলে যখন দেখবেন যে বেশি অনেক কিছু আছে তাইলে অনেক কিছু থাকলে তাইলে ওই সময় কাস্টমাররা কিনে না। তো আর কি থাকতে হবে? আপনার ওয়েবসাইটে সেটা ই-কমার্স হোক অথবা নিউজ পেপার হোক, অবশ্যই ই-কমার্স অথবা নিউজ পেপারে আপনার কাস্টমার নোটিফিকেশন থাকতে হবে। মাস্ট বি। তো কাস্টমার নোটিফিকেশন থাকলে কি হয়? কাস্টমার নোটিফিকেশন থাকলে কাস্টমার যখন ফার্স্ট টাইম আপনার ওয়েবসাইটে ভিজিট করে তাহলে কন্টিনিউ নট নাও লেখা আসে। যখন কন্টিনিউ ক্লিক করবে, ধরেন ১,০০০ মেসে কন্টিনিউ ক্লিক করছে। পরবর্তীতে আপনার ওয়েবসাইটে যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট আপলোড করেন, হ্যাঁ? অথবা কোনো একটা প্রোডাক্ট আপলোড করছেন সাথে কাস্টমার কাছে নোটিফিকেশন চলে গেছে। তো ১,০০০ মানুষ যদি সাবস্ক্রাইব করে থাকে, ওখান থেকে কমসে কম ১০০ জন মানুষ ভিউ করব। ১০০ জনের মধ্যে কমসে কম ৫০ জনে তো আপনার ওখান থেকে কিনবো। কিনতেও পারে।
আর যদি নিউজ পেপার থাকে তাহলে ওই আপনার দরকার হলো ভিজিটর যারা নিউজ নিউজ পোর্টাল নিয়ে কাজ করে। তাদের দরকার হলো ভিজিটর। তাহলে তাদের ওয়েবসাইটে যদি ১,০০০ ভিজিটর থাকে, ওই জায়গায় ৫০০ জন যদি আপনার এলাও করা থাকে, তাহলে কমসে কম ২০০-৩০০ জন মানুষ ওই ওয়েবসাইটটা ভিজিট করবে যখন নোটিফিকেশন যাবে। কারণ আপনি যখনই আপনার ওয়েবসাইটে কিছু পাবলিশ করবেন, তখনই কাস্টমারের কাছে নোটিফিকেশন যাবে। এছাড়াও আরেকটা কি সুবিধা আছে, আপনার ওয়েবসাইটে ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে ৭০০ আ ৳৮০০। এখন কোন কারণবশত অনেকদিন পর আপনার মনে হইতেছে যে, না আমি এই প্রোডাক্টটা সেল করে দিয়ে গেছে কম প্রাইসে। তা আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের দাম এখন দিলেন ৳৫০০। কাস্টমার কি জানে আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের দাম দিচ্ছে ৳৫০০? কাস্টমার কিন্তু জানে না আপনার ওয়েবসাইটের দাম এখন ৳৫০০। কারণ আপনি তো আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ড এ যে প্রোডাক্টটা চেঞ্জ করছেন। আপনার ওয়েবসাইটে ওই ৩ মাস আগে যে কাস্টমার ১ মাস আগে যে কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করছিল, সে কি আপনার ওয়েবসাইট নিয়ে বইসা রইছে নাকি? যে ওই ওয়েবসাইটে কবে প্রোডাক্টের দাম কম দিব? তো যখনই আপনার ওয়েবসাইটে কাস্টমার নোটিফিকেশন থাকবে, আপনার এই ওয়েবসাইটে যখন এডিট করে এই দামটা যখন কমিয়ে আলাবেন, এই দামটা যখন ৳৫০০ করে দিবেন, করে না যখন আপনি পাবলিশ দিবেন, কাস্টমারের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন কি? ওই জায়গায় দেখবো যে আ এই দামটা এটার দামটা কমিয়ে দিছে। অথবা আপনি পার্টিকুলারলি কিছু কাস্টমাররা যারা ভিজিট করছিল, যেহেতু আপনার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে বা পিক্সেল সেটআপ কি? এটা তো আপনারা জানেন না। গুগল এ সার্চ দিয়ে দেখেন। পিক্সেল সেটআপ হলো আপনার ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে, এটা আপনি দেখতে পারবেন। তা আপনার যদি আপনার এই আপনার ওয়েবসাইটে যদি কাস্টমার নোটিফিকেশন থাকে, পরবর্তীতে আপনি কাস্টমাররে আলাদা ভাবে আপনি এই মেসেজগুলা সেন্ড করতে পারবেন। অবশ্যই এই মেসেজ-টেসেজ সেন্ড করলে কোন টাকা-পয়সা লাগে না। Google এর মাধ্যমে অটোমেটিক যায়। যারা নিউজ পোর্টাল তৈরি করেন তাদেরও এই কাস্টমার নোটিফিকেশন ভিজিটর নোটিফিকেশনটা থাকা দরকার। যারা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন তাদেরও এই ভিজিটর নোটিফিকেশন অর্থাৎ কাস্টমার নোটিফিকেশন অবশ্যই থাকা দরকার। আমি মনে হয় বুঝাইতে পারছি কি ধরনের ওয়েবসাইট তৈরি করবেন, কি থিম দিয়ে তৈরি করবেন। WordPress নাকি Laravel? অবশ্যই WordPress। আ প্রিমিয়াম থিম না ফ্রি থিম? যদি ৳২০,০০০ ৳১৫,000-20,000 বাজেট হয় তাহলে অবশ্যই প্রিমিয়াম থিম। যদি ৳৭,০০০ থেকে ৳৮,০০০ বাজেট হয় অবশ্যই ফ্রি থিম। ফ্রি থিম দিয়ে আহামরি কোন সমস্যা না। একদম 100 এ 100% কাজ চলবে কোন সমস্যা নাই। অনেক বড় ওয়েবসাইট আছে ফ্রি থিম দিয়ে তৈরি করা। আ কি কয় শপ পেজ নাকি ল্যান্ডিং পেজ? অবশ্যই একাধিক প্রোডাক্ট হলে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের আন্ডারে পরবর্তীতে অ্যা একাধিক প্রোডাক্ট যদি হয় তাহলে অবশ্যই শপ পেজের আন্ডারে পরবর্তীতে ল্যান্ডিং পেজ। আর যদি শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যার কোন প্রোডাক্ট নাই একটা সারা বছর আমি ১২ বছরে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব তাহলে সেক্ষেত্রে অবশ্যই ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটে কি থাকতে হবে? একাধিক দরকারি প্লাগইন থাকতে হবে। তার মধ্যে অর্ডার ফ্রম আর হচ্ছে কাস্টমার নোটিফিকেশন অবশ্যই থাকতে হবে। এখন আপনার যদি কোন পরামর্শ বা কোন কিছু জানার থাকে অবশ্যই আমার পেইজে নক দিবেন। আর YouTube এ কমেন্টও করতে পারেন। আর যদি যারা ওয়েবসাইট তৈরি করছেন, তারা অবশ্যই তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমার পেইজে দিবেন। মেসেজ করবেন, ইনবক্সে দিবেন। আমি ওয়েবসাইটে ভিজিট করে দেখব যে কোন সমস্যা আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা, কোন কিছু পরিবর্তন করা লাগে কিনা। ছোট-মোটো কিছু পরিবর্তন করা লাগলে ফ্রিতে করে দিব, কোন সমস্যা নাই। আর যারা ওয়েবসাইট তৈরি করতে চান, তারা যদি কোন পরামর্শ চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। WhatsApp নাম্বার দেওয়া থাকবে। আ পেইজের নাম্বার দেওয়া থাকবে। আ আশা করি সবাইরে বুঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।